জয় নিতাই। সবাইকে আমার প্রণাম। ঈশ্বর দর্শনের ক্লাসে সবাইকে স্বাগত। আহ, আমরা মাস্টারের কথা আলোচনা করছিলাম। আমরা কয়েকদিন আলোচনা করেছি, আবারও আমরা আলোচনায় যাচ্ছি মাস্টারের সেই প্রসঙ্গ নিয়ে। মাস্টার ছিলেন কোথায়? যে আমরা কথামৃতের ওই দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম দর্শনের দিকে ছিলাম। সেখানে মাস্টার ওই ঠাকুরের ঘরের কাছে গিয়ে দেখলেন, তাদের বিরক্ত না করে তিনি বাইরেটা একটু ঘুরে দেখে আসলেন। বাইরেটা দেখার পর তার মনে হলো যে যে এবার একটু ভেতরে ঢোকা দরকার, কিন্তু ঢুকতে গিয়ে দেখলেন দ্বার বন্ধ, দরজাটা বন্ধ করা আছে। এবং তিনি ঢুকতে গিয়ে দেখলেন বাইরে দ্বারে বৃন্দেজি দাঁড়িয়ে আছে। এখন বৃন্দেজি দাঁড়িয়ে আছে, ঠাকুর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতরে আছেন? বৃন্দে উত্তর দিচ্ছে, হ্যাঁ, এই ঘরের ভেতরে আছেন। মাস্টার, আচ্ছা ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেকদিন আছেন। মাস্টার, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে, আর বাবা বই টই সব ওর মুখে। কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে যে বৃন্দেজি কতদিন ধরে সেখানে আছেন। মানে অনেক দিনের একটা ওতপ্রোত সঙ্গে সম্বন্ধ ঠাকুরের সাথে, যে তাকে এইভাবে আহ, তিনি বোঝাচ্ছেন বা মাস্টারকে বলছেন, মাস্টারের সাথে কথা বলছেন। আহ, মানে কোনো আর কি আম, সেরকম কোনো ভয় ডর নাই যে হ্যাঁ ঠাকুর আছেন। ঠাকুরের ঘরে একটু পরে আমরা দেখব, ঠিক মাস্টার যখন জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা দেবেন, মানে মাস্টার একটু ঘুরে এসেছেন, ঘুরে টুরে এসে সন্ধ্যার সময় এসেছেন, আমরা কি এই ঘরের ভিতর এখন যেতে পারি? তুমি একবার খবর দেবে। বৃন্দে কিন্তু চট করে বলে উঠলো, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। ভাবুন, মানে আমি যে জায়গাটায় আসতে চাইছি, যে বৃন্দেজি মানে ওই ঘরটাতে আছেন, এমন সম্পর্ক একটা জড়িয়ে পড়েছেন ঠাকুরের সঙ্গে, কি মানে একটা অসাধারণ জায়গা, যেটা হওয়া উচিত আর কি সাধুর সঙ্গে। যে তুমি তার ঘরে যাবে, আবার এটা জিজ্ঞেস করার কি আছে? মানে তিনি জানেন যে ঠাকুর অহেতুকই কৃপা সিন্ধু, তিনি বিরক্ত হবেন না, কারণ তিনি গিয়ে তার ঈশ্বরীয় কথাবার্তাই ওখানে হবে। তিনি কোনো গল্প টল্প কিন্তু করবেন না। তিনি জানেন যে ঠাকুর এমনই ব্যক্তি। হ্যাঁ, এবং ঠাকুর মানে এমন নয় যে ওই এখন হয়তো আছে না যে আমরা গেলাম কোথায় বাবা গুরুদেবের ঘর, ওখানে ঢুকতে পারবো না, ওখানে বোধহয় কোনো, বা তিনি ভজনে আছেন, কি ডিস্টার্ব হবে কি না হবে, কি হ্যাঁ না তো হবে কি, বাজ পড়ে যাবে তার ঠিক নেই, বাবা আমরা ঢুকতে পারবো না, এরকম ব্যাপার স্যাপার না। মানে বৃন্দে যেন সেই ওতপ্রোতভাবে মানে মাখামাখি হয়ে গেছে ঠাকুরের সঙ্গে। হ্যাঁ, মানে এমন একটা হয়ে গেছে যেখানে মধুর সম্বন্ধ। আমি আবারও বলছি বারবার যে এটা কিন্তু বিধির দেশ নয়, এটা রাগের দেশ, এটা হচ্ছে ভালোবাসার দেশ, এটা প্রেমের দেশ। এখানে কোনো ওই নিয়ম করে কিছু, হ্যাঁ নিয়ম যেটুকু আছে নিশ্চয়ই থাকবে, আমি নিয়মের মানে আধিক্য থাকবে না, নিয়মের প্রাচুর্য থাকবে না, প্রেমের প্রাচুর্য থাকবে, ভালোবাসার প্রাচুর্য থাকবে। যেখানে নিয়ম, ওই জন্য বৃন্দেজি এক কথায় বলে দিতে পারলো, যাও না বাবা তোমরা ভেতরে গিয়ে বসো, কোনো চিন্তা নাই। মানে ঠাকুর কিছু মনে করবেন বা ঠাকুর কিছু ভাববেন বা কোনো কিছু বকাবকি, এরকম কোনো ব্যাপার না। তুমি বুঝতে পারছো না ঠাকুর কি জিনিস। বৃন্দে বোঝাতে চাইছে মাস্টারকে যে তুমি বুঝতে পারছো না। আর মাস্টারও প্রথম দিন এসেছেন, মাস্টার এতদিন এরকম গুরু তো দেখেন নাই। মাস্টার যাদের কাছে গেছেন তাদের ঘরে অনেক পারমিশন নিয়ে ঢুকতে হয়, আসলে ঢুকবো কিনা, বা তুমি বসে থাকো আধা ঘন্টা 1 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা। শিষ্য গেছে অনেক কষ্ট করে, তার সংসারের মধ্যে থেকে, সংসারের থেকে সময় বাঁচিয়ে, অনেক সময় বাঁচিয়ে সে যায় একটু গুরু বাড়ি। এখন গিয়ে যদি শোনে যে গুরুদেব ভজনে আছেন, বা গুরুদেব ওই ঘরের মধ্যে এখন অন্য কিছু করছেন, ঠাকুর সেবা করছেন, ব্যাস হয়ে গেল। তারপরে শিষ্য কতক্ষণ বসে থাকবে, তারপরে সময় হয়ে গেল, শিষ্যকে কাজে চলে যেতে হলো, ব্যাস যেটুকু একটুখানি সময় পেলো সেটুকুও সে আর ঈশ্বরীয় কথার সঙ্গে পরিচিত হতে পারলো না। ঠিক না? জিনিসটা তো এরকমই হচ্ছে। তাহলে এই জায়গাটা ঠাকুরের কাছে নাই। ঠাকুর যেন মানে মানুষ আসবে,
ভক্ত আসবে তার জন্য অধীর আগ্রহে বসে আছেন, কখন তারা আসবে, তাদের কখন দুটো কথা শোনাবো, তাদের কখন মানে ঈশ্বরীয় ওই রাগ ভক্তি, মানে একদিন আসলে একদিনের মধ্যে তাকে দিতে হবে কিছু। সময়ের মূল্য, সব থেকে দামি জিনিস হচ্ছে জীবনের সময়। এই যদি জীবনে কারোর বোধ হয়ে যায় যে আমার সময় বেরিয়ে যাচ্ছে, এক একটা দিন বেরিয়ে যাচ্ছে, আমার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আজকের দিনটা চলে গেল, আজকের সূর্য আমার জন্য শেষ, আমার একটা দিন আয়ু হরণ করে নিল আজকের সূর্য, এই যদি কেউ বুঝতে পারে আমার এক একটা মিনিট চলে যাচ্ছে, আমার এক একটা সেকেন্ড চলে যাচ্ছে, আমার এখনো তাকে পাওয়া হলো না, আমার এখনো তার কাছে যাওয়া হলো না, আমার এখনো জীবনের লক্ষ্য পূর্ণ হলো না, আমার এখনো জীবনের কোনো বোধই হলো না, আমার সব বেকারে চলে গেল, এই যদি কারোর বোধ হয়ে যায়, এই যদি জীবনে কারোর জ্ঞান হয়ে যায়, হম আর সাধন কতদূর, মগের মুখির মতন চলে আসবে, আর মুড়ির মুখির মতন চলে আসবে। হম সময়ের মূল্য, ঠাকুর যেন সময়ের মূল্য এত ভালোভাবে বুঝেছেন যে মানে একটুখানি কোনো ভক্ত আসবে, সেই ভক্তকে দুটো ঈশ্বরীয় কথা শোনাবেন এবং সে সেই ঈশ্বরীয় কথা আচরণ করে তার পিতার কাছে ফিরে যাবে, তার ঈশ্বরের কাছে ফিরে যাবে, সে তার ঈশ্বরকে চিনতে পারবে, দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, অনুভব করতে পারবে, উপলব্ধি করতে পারবে, মানে তাকে নিজের করে নিতে পারবে। ঠাকুর যেন অধীর আগ্রহে বসে থাকেন কখন তারা আসবে, কখন তারা আসবে, কখন তারা আসবে। হ্যাঁ, আর বৃন্দেজি এটা জানেন, বৃন্দেজি এটা বোঝেন, এই জন্য বোধহয় মাস্টারকে এতটা দিল খোলা ভাবে বলে দিতে পারলো যে তোমার অত চিন্তা করার কি আছে হে বাবা, তুমি যাও না বাবা, তোমার জন্যই তো বসে আছে, তুমি কেন জানো না, তোমার জন্য অপেক্ষা করছেন তিনি, তুমি জিজ্ঞেস করছো যাবো কিনা, এটা চাকর, অথচ চাকর সম্বন্ধী কেউ নয়, যেন ঠাকুর মাতৃ সম তাকে দেখছেন, সে যেন একদম মায়ের মতন, ঠাকুর যেন তার ছেলে, আর বৃন্দে যেন বলছেন ওরে বাবা রে, ও কি বলবে রে, আমি তো আছি, কোনো চিন্তা কি আছে, তুই যা। তাই মাস্টার বড় ভয় পেয়ে একটা সংকোচ নিয়ে, কারণ মাস্টারের ক্ষেত্রে এটা স্বাভাবিক সংকোচটা হওয়া, মাস্টারের ক্ষেত্রে এই সংকোচটা হওয়া স্বাভাবিক। কেন? তার কারণই হচ্ছে মাস্টার এরকম আচরণ আগে কোনোদিন দেখেননি, তাদের মাস্টার যেসব গুরুদের দেখেছেন তাদের এই রকম ভাবে আচরণ করতে দেখেননি, তারা বিধি মার্গের আচরণ, তারা নিয়ম মাফিক চলেন, তারা ওই একটা অনুমতি নিয়ে ঢুকতে হবে, আমি বারবার বলছি, সেখানে একটা মানে গুরুর সঙ্গে একটা শিষ্যের ডিফারেন্স বোধ একটা মারাত্মক, মানে এইটার প্রাধান্য বেশি। কিন্তু এখানে এসে যে ঠিক অন্যরকম, তাই মাস্টার একটু সংকোচে বারবার বলছেন, জিজ্ঞাসা করলেন প্রথমে, হ্যাঁ গা সাধুটি কি এখন এর ভেতরে আছেন? বৃন্দ বলছে হ্যাঁ, এই ঘরের ভেতরে আছে, দেখিয়ে দিচ্ছে মাস্টার, আচ্ছা ইনি এখানে কতদিন আছেন? মাস্টার একটু পরিচয় নিচ্ছেন, এখানে কতদিন ধরে আছেন ইনি? তা অনেকদিন আছেন, গুনেছি নাকি, অনেকদিন হয়ে গেল। আচ্ছা, মাস্টার জিজ্ঞেস করেন, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন, মানে যেরকম কথা আর কি বলছিলেন, মানে বই টই তো পড়া স্বাভাবিক, ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে বলছে আর বাবা বই টই, সব ওর মুখে। আচ্ছা এটা কি হয়? শাস্ত্রকে শ্রদ্ধা জানিয়ে সামনে রাখা সেটা ঠিক আছে, সব ওর মুখে, আসল কথা কি সব শাস্ত্র কি জানা যায়, এই যে বললে সব ওর মুখে, আসল কথা তা নয়, কিন্তু এর উদ্দেশ্য মানে কোনো অলৌকিকতা না, যে হ্যাঁ ঠাকুর মনে হয় ঈশ্বর হয়ে গেলেন, ঈশ্বরের সব জানা তাই সব জানেন, এরকম নয়। আসল কথাটা হচ্ছে শাস্ত্রের ষাটটুকু ঠাকুরের জানা হয়ে গেছে। হম বিভিন্ন মত, বিভিন্ন পথ এর মানুষ, পথাবলম্বী মানুষ মানুষ ঠাকুরের কাছে আসতেন এবং আলোচনা করতেন, সেই সূত্রে ঠাকুর মোটামুটি, হ্যাঁ, কেউ যদি এটা 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 জানবেন, কেউ যদি একটা সাধনা পার হয়ে যেতে পারে, তার কাছে বাকি সব সাধনগুলো না খুব সহজ হয়ে যায়, সে একটু শুনলেই ধরতে পেরে যায়, ও আচ্ছা আচ্ছা তোমারটা এই পথে না, ধরতে পেরে যায়। প্রথম একটি সাধনায় সিদ্ধিলাভ হতে বা ভক্তি হতে তার অনেক সময় লাগে, সিদ্ধিলাভ বলবো না, একটা সাধনায় তার ভক্তি জগতে যেতে অনেক সময় লাগে,
অনেক সময় লাগে প্রথমটা, কিন্তু সেটা যদি প্রাপ্ত হয়ে যায় কেউ, তারপরের গুলো আর এত সময় লাগে না, তারপরের গুলো অটোমেটিক্যালি হতে থাকে। একটু শুনলাম তাহলে বুঝতে পেরে যাই যে এই যে কোন ধারায় চলছে, এইভাবে চললে এ কিন্তু আসতে পারে, এইভাবে চললে ও কিন্তু এই পথে আসতে পারে। তার কাছে সব জানা হয়ে যায়, তার কাছে আর নতুন করে ওই সবটা আবার প্রথম থেকে পড়তে হবে, আবার প্রথম থেকে চলতে হবে, এরকম হয় না, ধরা যায়। এই ধরুন কেউ মাস্টার ডিগ্রি পাস করেছে কোনো একটা সাবজেক্টে, এখন সে যদি অন্য সাবজেক্ট জানবো মনে করে, তাকে কি আবার এক থেকে শুরু করতে হবে? না, সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পেরিয়ে গেল, আবার কলেজের ডিগ্রি থেকে তাকে ওই সাবজেক্টটা নিয়ে ভর্তি হতে হবে। ঠিক এইরকম ওই একটুখানি লাস্টটুকুনি জেনে নিলে, কোনটুকু পার্থক্য আছে এটুকু জেনে নিলে হয়ে যায়। ঠাকুরও এইরকম। এই জন্য বৃন্দেজি বললেন যে আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন, মাস্টার জিজ্ঞেস করছেন, তখন বৃন্দেজি বলছেন না না, সব তোর মুখে, মুখে মানে যিনি একজনকে জেনে গেছেন, যিনি ঈশ্বরকে জেনে গেছেন, যিনি ঈশ্বরকে পেয়ে গেছেন, জানা তো যায় না, ব্রহ্মকে তো জানা যায় না, তথাপিও এই জানা মানে প্রেমের দ্বারা জানা। ব্রহ্ম সর্বত্র ব্যাপক সমানা, পর প্রেমেতি প্রকট হইহি মে জানা। ব্রহ্ম সব জায়গায় সমান, সম অহং সর্বভূতেষু নমে দেশস্তি নমে প্রিয়, সব জায়গায় তিনি সমান, ঠিক আছে, কিন্তু প্রেমের দ্বারা তিনি প্রকাশ হন, এইটুকু জানা। ব্রহ্মকে জানা যায় না, তাহলে তার ওই লীলাকে জানা যায়, তার ওই অবতার পুরুষকে জানা যায়, যেটুকু আমাদের আধারের ক্ষমতা ততটুকুর মধ্যেই। মহাপুরুষের আরেকটু বড় আধার, তার আরেকটু বড় আধার, এরকম বিভিন্ন আধারে বিভিন্ন শক্তির প্রকাশ, শক্তির তারতম্য আছে। যখন যে শক্তির যতটুকু প্রয়োজন তিনারা সেই শক্তিটুকু নিয়ে আসেন জগতে, সবসময় যে একই শক্তি নিয়ে আসবেন তা নয়। এখন যুগ অনুসারে যদি আমার 100 গ্রামের শক্তির দরকার পড়ে 100 গ্রাম নিয়ে আসবেন, কোনো সময় যদি 10 গ্রামের দরকার পড়ে 10 গ্রাম নিয়ে আসবেন। তাই বললেন আর বাবা বইটই সবর মুখে। এই মুখের অর্থ হলো তুমি যে পথেই জিজ্ঞাসা করো না কেন, সব পথ ওর জানা, তুমি কি চাইছো বলো না। অর্থাৎ শাস্ত্রের ষাটটুকু জানা হয়ে গেছে, ঈশ্বরকে ওই প্রেমের দ্বারা তিনি যে পথে চলেছেন তাই পথে তিনি জেনেছেন, জানতে পেরেছেন, ঈশ্বরের কৃপাতে জানতে পেরেছেন, চৈতন্যের কৃপা যারে সে জানিতে পারে। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, জানা যায় যদি ঈশ্বরের কৃপা হয়, মহাপুরুষের কৃপা হয়, সদ্গুরুর কৃপা হয়, জানা যায়। তাই বললেন সবর মুখে, এখানেও মানে অলৌকিক তত্ত্ব নয় যে একটা পেয়ে গেলাম আর আমার সব মানে শ্লোক ঝরঝর ঝরঝর করে বেরোচ্ছে, আমি তো কিছু একটা হয়ে গেল যেন শরীরে, আর আমি সব ভাগবত বলতে আরম্ভ করে দিলাম, কণ্ঠস্থ একদম ঠোঁটস্থ আত্মস্থ সব হয়ে গেল, সব বলে ফেললাম, এইসব হয় না। আসলেও হয় কিনা তা আমি জানি না, সত্যি বলতে আমি ওই রকম কোনো দেখিনি, পাইও নি, আমার সঙ্গে পরিচয়ও কারোর ঘটেনি, তা হলেও হতে পারে, তারা সিদ্ধির দেশে হয়তো হতে পারে, সুতরাং এই নিয়ে আমি কথা বলবো না। আমি বারবারও বলছি যে অলৌকিকত্বকে ছেড়ে দিয়ে একদম বি প্র্যাকটিক্যাল, একদম সাধারণ বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে আমার ব্যাখ্যা যে সবর মুখে মানে অর্থ হচ্ছে এক জায়গায় যে জেনে গেল তার বাকিগুলো জানতে বেশি দিন লাগে না, তাই সেই রূপে সবর মুখে। তোমার শাস্ত্রের কি সার দরকার, তোমার আত্মোন্নতির জন্য কোনটুকু দরকার, বাড়ির তুলসী গাছ কোন দিকে লাগাবো, ডান দিকে না বাঁ দিকে, এটা নিয়ে না জানলেও হবে। হলুদ কাপড়টায় পুঁটলি বেঁধে কোন দিকে ঝোলাবো, এটা না জানলেও হবে। সাধুগুরু মহাপুরুষের কাছে কেউ এটা জানতে যায় না, আমার ছেলেটা চাকরি হবে কিনা এটা না জানলেও হবে। সাধুগুরু মহাপুরুষের কাছে যায় তার আত্মোন্নতির জন্য। ওগুলো আনুষঙ্গিক ফল, ভালোভাবে থাকলে, ভালো ঘটলে ঘটে যেতে পারে, সেটা অন্য জিনিস। একটা মুখ্য ফল আর একটা গৌণ ফল। যেমন অর্থাভাব, দারিদ্র,
এখন অর্থ লাভ হলো, অর্থ লাভের মূল কারণ কি? দারিদ্র কাটে নাকি গাড়ি বাড়ি নারী এসব লাভ হয়? কি মূল কারণ কি? অর্থাভাবের মূল কারণ হচ্ছে অর্থ আসলে তার মূল জায়গাটা হচ্ছে তার দারিদ্র নাশ হলো। এবার আনুষঙ্গিক ফলে ওগুলো সব হয়, একটা একটা করে গাড়ি হলো, বাড়ি হলো, যাই হোক, এগুলো আনুষঙ্গিক ফল, অটোমেটিক ঘটে, মূলত দারিদ্র কাটে। ঠিক সেই রকম মূল যখন ঈশ্বরকে জানা হলো, ঈশ্বরকে পাওয়া হলো, তখন কিন্তু ওই শাস্ত্রের সারটুকু, আত্মোন্নতির টুকু, নিজের কি করলে আমি ভগবত চরণে পৌঁছাতে পারবো, আমার ঈশ্বর লাভ হবে, আমার ঈশ্বর দর্শন, আমি ঈশ্বরকে পাবো পাবো পাবো, এটা এটা হচ্ছে মুখ্য ফল। আনুষঙ্গিক ফলে তোমার সংসারের কল্যাণ হোক চাই না হোক সেটা পরের কথা, তোমার সংসার অনুকূলে আসুক চাই প্রতিকূলে আসুক সেটা পরের কথা। যদিও শাস্ত্রে আমাদের প্রতিকূলতাকে মূল বলা হয়েছে, যে অনুকূলে আসার থেকে প্রতিকূলে আসলে ভজন ভালো হয়, তাহলে তোমার আর কি দরকার পড়লো? তুমি আর অনুকূল চাইবে কেমন করে? তুমি তো প্রতিকূলই চাইতে পারবে। বিপদে সম্পত্তি দেখছেন সাধু, বিপদ মানে প্রতিকূল, সেখানে তার সম্পত্তি দেখছেন, মানে এটাই আমার ভজনের জন্য দরকার। প্রেমে বাধা না হলে কি প্রেম জমে? প্রেমে সব মেনে নিল, সবাই মেনে নিল, তাহলে কি সেই প্রেমে লাভ আছে? প্রেমে বাধা হবে, সবাই বাধা দেবে, যত বাধা দেবে প্রেম তত বাড়বে। প্রতিকূল পরিবেশে প্রেম ভালো হয়, ওই জন্য তো রাধারানীর বাধা সব, জটিলে কুটিলে সব বাধা, আয়ান সব বাধা, অভিমন্যু যে রূপে এসছেন, যাই হোক সব বাধা। নালে প্রেমটাকে জমাবেন কেমন করে? প্রেমটাকে তো জমাতে হবে, যার জন্য তার লীলা এত মধুর, মধুর থেকে মধুরতর, মধুরতর থেকে মধুরতম, শেষে আর কিছু বলা গেল না, মধুর 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 মধুর, মধুরং 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 মধুরং, 4 বার বলেছেন বিল্বমঙ্গল ঠাকুর। যাই হোক, তাই বৃন্দে বলছে, আর বাবা বইটই সব ওর মুখে, মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন ঠাকুরের কাছে, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। আসলে মাস্টার বুঝতে পারছে না যে বই পড়া হয়ে গিয়েছে। ঠাকুর তো বেশি পড়াশোনা করেননি, কিন্তু ঠাকুর শুনেছেন অনেক, ঠাকুর এই কথা স্বীকার করেছেন, তার ছোট থেকে ঠাকুর এগুলো অনেক শুনেছেন, অনেক শুনেছেন। আর তখনকার দিনের যে আধার, সেই আধার তো আর এখনকার দিনের সঙ্গে না, আমরা ধরতে পারবো না যে কতখানি আধার। আমরা এই কিছু বছর আগেই শুনেছি যে তখনকার দিনে মাধ্যমিক পাস মানে সেই, মানে এখনকার দিনে সেই গ্রাজুয়েশনকে মানে একদম তুলে আছাড় মারবে এরকম, ইন্টারমিডিয়েট পাস বলা হতো, ম্যাট্রিকুলেশন পাস বলা হতো। এখনকার দিনে তো গ্রাজুয়েশন ছেলে মেয়েদের ইংরেজিতে চিঠি লেখার ক্ষমতা নাই, এমন সিস্টেম হয়ে গেছে পড়াশোনার। বলতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। পড়াশোনার মান এত নিচে নেমে গেছে। যাক, আমি অন্য প্রসঙ্গে যাব না। আমার কথা হচ্ছে যে তখনকার দিনে ওই যে শুনে যে মনে রাখার ক্ষমতা তাদের অনেক বেশি ছিল, খাদ্য খাওয়া ভালো ছিল, মানুষের পরিবেশ ভালো ছিল, আচার আচরণ, আমি জানি সব যুগেই খারাপ ভালো মিশিয়ে থাকে, কিন্তু যত ডে বাই ডে যাচ্ছে ডেটোরিয়েশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তত চ্যুতিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে আমরা আরো যত দিন যাচ্ছে তত বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমরা অনেকটা খারাপ হয়ে যাচ্ছি। তাই পুরোনো যুগের মানুষ অনেক ভালো ছিল, তাদের বুদ্ধির ক্ষমতা অনেক বেশি ছিল, তাই শুনে শুনে অনেকখানি ঠাকুরের রপ্ত হয়ে গিয়েছিল, অনেক শুনেছেন ঠাকুর। তাই মাস্টার তো সবে পড়াশোনা করেছেন, বইপত্র ঘেঁটে উঠেছেন, তাই যিনি পড়াশোনা করেছেন তিনি ভাববেন যে এই বই পড়ে না। আর সেই সময়কালীনটা আরেকটু বলে নি, ঠাকুরের সময়কালীনটা যে যুগটা সেটা একদম পড়াশোনারই যুগ, ব্রাহ্ম সমাজ সেই সময় তৈরি হয়েছে, দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা ব্রাহ্ম সমাজ তৈরি হয়ে গিয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। আর সেই সময় যে ব্রাহ্ম সমাজ মানেই একটা শিক্ষিত সমাজ, সেখানে বিজয়কৃষ্ণ গোস্বামী যেতেন, মুনি যেতেন, নরেন যেতেন, কেশব যেতেন,
অনেক ভক্তরা যারা ব্রাহ্ম সমাজ, এবং বেশিরভাগ ভক্তই ঠাকুরের ওখানে ব্রাহ্ম সমাজ থেকে কিন্তু আসতেন, ব্রাহ্ম সমাজের ভক্তরা আসতেন, ঠাকুরের কথামৃতে বলা আছে। ব্রাহ্ম সমাজ মানেই হচ্ছে সেটা একটা জ্ঞানীর ব্রহ্ম অর্থাৎ নিরাকারের সাধনা। আমি পরে কোনোদিন আলোচনা করব, এখন এই জায়গাটায় আসি। সুতরাং এই যে পড়াশোনার যুগটা তখন ছিল, মহাপ্রভুর সময় পড়াশোনার যুগটা এতখানি ছিল না, বই এতখানি জগতে আসেনি, কিন্তু ঠাকুরের সময় 1800 শতাব্দীতে পড়াশোনাটা চলে এসেছে। তাই মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন, কারণ মাস্টারের ধ্যান ধারণাই নেই এই এই বিষয় সম্বন্ধে, যে একটা টাইম পর্যন্ত পড়াশোনা করতে লাগে, কতক্ষণ পড়াশোনা তোমাকে ওই দিশা দেখাতে পারে, তাকে পেতে সাহায্য করতে পারে না। পুস্তক आपको उस तक नहीं पहुंचा सकता, राजेश्वरानंद जी बोलते हैं, पुस्तक आपको उस तक नहीं पहुंचा सकता। ঠাকুর বলতেন পাঁজিতে তো লেখা আছে এতদিন এত বৃষ্টি হবে, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটা জল পড়ে। বইতে লেখা আছে যে দিল্লিগামী ট্রেনে উঠে বসলে দিল্লি পৌঁছে যাওয়া যায়, কিন্তু তার মানে কি আপনি দিল্লি পৌঁছে গেলেন? আপনাকে আচরণ করতে হবে, সাধনটা করতে হবে। তাই মাস্টার ধরতে পাচ্ছেন না, মাস্টার ওই পড়াশোনা করার লোক তো, তাই ধরতে পাচ্ছেন না যে দেশটা কেমন। ঈশ্বরকে প্রাপ্ত হলে আর কিছু পড়াশোনা লাগে না, কারণ যখন প্রাপ্ত হয় তখন যে যে আচরণের মধ্যে দিয়ে প্রাপ্ত হয়েছে সেগুলো তো তার করা, তার তো অভ্যেস আছে, সে সেইগুলোই বলতে থাকে দিনের পর দিন, রাতের পর রাত, এবং ওটাই প্র্যাকটিক্যাল জিনিস। যে আচরণ সে করেছে এবং যে পথে সে উন্নতি পেয়েছে সেই পথে সে আচরণ করতে থাকে, সে বলতে থাকে, নিজে আচরণ করেন এবং বলতে থাকেন। একদিন আমি এমন ছিলাম, তারপরে এমন করলাম, তারপরে এমন করলাম, তারপরে এমন হলো, তারপরে সেমন হলো, তারপরে তেমন হলো, এরকম করতে 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 কবে প্রাপ্ত হয়ে গেল তার ঠিক নাই, কথা তখন শেষ হয় না। এগুলো লীলা মুখস্থ করা কথা নয়, এই কথাগুলো চেতনার কথা, এই কথাগুলো ঈশ্বরের পথে আত্মোন্নতির কথা, ঈশ্বর দর্শনের কথা, ঈশ্বর লাভের কথা, নিজের আচরণ শুদ্ধির কথা। সব থেকে বড় হচ্ছে নিজের আচরণ শুদ্ধির কথা। এগুলো পড়াশোনা করতে লাগে? লীলা যেগুলো পড়াশোনা লাগে সেগুলো ঠাকুর শুনেছেন, সেগুলো তো আছেই, কিন্তু ঠাকুরের যে কথাগুলো আমরা দিনের পর দিন এগো আমরা দেখতে পাবো ঠাকুর কি ধরনের কথা বলছেন। তাই বলছেন যে মাস্টার বলছেন, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন, সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যা করবেন, যা দেখে এসেছেন সন্ধ্যা করবেন, আমরা কি ঘরের ভেতর যেতে পারি? তুমি একবার খবর দেবে, বৃন্দেজিকে বলতে, তুমি একবার খবর দেবে। অত খবর টবর দিতে হবে না, কি ওতপ্রোত কি প্রেমের সম্বন্ধ, তোমাকে অত খবর টবর দিতে হবে না তো বাপু, তুমি যাও তো। আমি তো মা, আমি তো বলছি ঠাকুর মানে এমন একটা সেই ছেলে, একদম নিজের ছেলে, ও কিছু বললে আমি আছি না। তুমি যাও, ঈশ্বরের কথা জানতে যাবে, আবার এখানে অত হিচকিচানোর কি আছে, যাও। তুমি কি ভাবছো এখানে ঘরের মধ্যে কোনো লুকোচুপি চলছে নাকি? তুমি যাও, কোনো চিন্তা নেই, এখানে প্রেমের ঠাকুর, এখানে প্রেমের ঠাকুর, ভালোবাসার ঠাকুর, এখানে ভালোবাসা বিরাজ করছে, এখানে নিয়ম নয়, তুমি যাও। তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো, বললেন বৃন্দে। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তাপোষের উপর বসে আছেন, ঘরে কেউ নাই, ঠাকুর একা একা তক্তাপোষের উপর বসে আছে, ঘরে ধুনো দেওয়া হয়েছে, দরজা সমস্ত বন্ধ। মাস্টার প্রবেশ করে বদ্ধাঞ্জলি হয়ে প্রণাম করলেন, ঠাকুর প্রথমেই প্রণাম করলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসতে অনুজ্ঞা করলে তিনিও সিধু মেঝেতে বসলেন। ঠাকুর তক্তাপোষের উপর বসে আছেন খাটে, সিধু আর মাস্টার মেঝেতে বসেছে, এটাই উচিত, জল ওপর থেকে নিচের দিকে গড়া, তাই যিনি বলবেন তার আসনটা একটু উঁচু থাকাটাই শ্রেয়,
না হলে জল আসবে না, নিজের ভেতরের দিকে, নিচের দিকে, উপর থেকে নিচের দিকে তো জল আসবে। মাস্টার এবং সিধু মেঝেতে গিয়ে বসলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছো? মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখতে লাগলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হচ্ছেন। এটা কেন? এই যে অন্যমনস্ক কেন? সত্যি কি ওটা অন্যমনস্ক? আর মাস্টারকে যেটা জিজ্ঞেস করলেন সেটাই মনস্ক? বিচার্য কি বলছেন? ঠাকুর জিজ্ঞাসা করলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছো? আসল কথা, ঠাকুর এই জিনিসগুলো শুধুমাত্র লোক লজ্জার খাতিরে জিজ্ঞাসা করছেন, যে একটা মানুষ বাড়িতে এসেছে, এরা তো আর ছোট ছেলে না, এরা তো বড়, তার মানে তাদের একটা ব্যবহারের ব্যাপার আছে। যদি একটু কোথায় থাকো কি করো না জিজ্ঞাসা করি, কিরকম একটা লাগে। কিন্তু ঠাকুরের এইগুলো জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে না, কোথায় থাকো, কারণ এগুলো সংসারী কথাবার্তা। তিনি তো প্রাপ্ত হয়ে গেছেন, তিনি তো পেয়েছেন, ফলে তার মন সর্বদা ঈশ্বরের সংলগ্ন। তার তো মন একটুও মানে নামার জন্য রাজি নয় সেই স্থিতি থেকে, ওই স্থিতি থেকে, ঈশ্বর প্রাপ্ত স্থিতি থেকে নামার জন্য রাজি নয়। তিনি যে জিজ্ঞাসা করছেন, কোথায় থাকো, কি করো, কি শরীর টরীর ভালো আছে তো, সবকিছু। ভক্ত হলে অন্য জিনিস, ভক্ত হলে অন্য জিনিস। ভক্ত মানে, আমি বারবার বলছি, সত্যিকারের ভক্ত, সাজা ভক্ত নয়। সাজা ভক্ত মানেও সংসারী। যার মন সত্যি ঈশ্বরে অনুরক্ত তিনিই ভক্ত। এরকম কথা কয়জন? ভক্ত হলে তথাপিও জিজ্ঞেস করা যায়, ভক্তের শরীর কেমন আছে, তথাপিও জিজ্ঞাসা করা যায়। কিন্তু ঠাকুর যাদের সঙ্গে বলছেন, এরা তো সেই লেভেলের কেউ নয়। তাই প্রথম গেছে, তবুও লোকলজ্জার খাতিরে একটা সাধু ব্যবহারের জন্য ঠাকুর জিজ্ঞেস করছেন, কোথায় থাকো, কি করা হয়, বড়নগরে কেন এসেছো? কিন্তু ঠাকুরের মনটা অন্যমনস্ক হয়ে যাচ্ছে, বারবার মায়ের দিকে চলে যাচ্ছে, বারবার টেনে নিয়ে চলে যাচ্ছে। আর ঠাকুরকে যেন বলছে, তুই কেন বাজে কথা বলছিস, তুই কেন গ্রাম্য কথা বলছিস, তুই কেন এদেরকে ঈশ্বরীয় কথা বলছিস না? আর ঠাকুর তত মায়ের সঙ্গে বলছেন, তুমি জানো না মা, এই তো নতুন এসেছে এখানে, হুট করে বললে এক্ষুনি হয়তো কিছু খারাপ ভেবে চলে যাবে, একটুখানি বলে নিলাম। ওই জন্য বারবার মায়ের সঙ্গে কথা বলছেন, এই যে অন্য মনস্কটা হচ্ছেন, বারবার মায়ের কাছে মন চলে যাচ্ছে, বারবার মা তাকে টুকছেন ওই জায়গায়, যে তুই কেন গ্রাম্য কথা বলছিস, তুই কেন এই সব কথা, তাকে কোথায় থাকো, কি করো, বড় এ তোর জেনে কি লাভ, মাস্টার কোথায় থাকে জেনে ঠাকুর তোর কি লাভ, কি করো এটা জেনে মাস্টার তোর কি লাভ, মাস্টার কি করে এটা জেনে ঠাকুরের কি লাভ, বরানগরে কি করতে এসেছো এটা জেনে ঠাকুরের কি লাভ, কোনো লাভ নেই। তাহলে জিজ্ঞেস করলেন কেন? এমনি মানে কোনো একটা লোক লজ্জার খাতিরে, একটা সাধু ব্যবহারের খাতিরে, একটা আসলে একটা আলাপ পরিচয় হবে না, ঠিক ওইটার খাতিরে। কিন্তু পরিচয় করে যে ঠাকুর ওই দিকে মন দিয়ে বসে থাকবেন, এটা কিন্তু মাস্টার দেখছেন না। মাস্টার কিন্তু বারবার এটা দেখছেন, লক্ষ্য করছেন যে ঠাকুরের কেমন যেন অন্যদিকে মন চলে যাচ্ছে, বারবার মায়ের দিকে মন চলে যাচ্ছে, যেন মা তাকে টুকছেন, করিস না, করিস না, সময় নষ্ট করিস না, যেটুকু এসেছে ঈশ্বরীয় কথাবার্তা বল, ঈশ্বরীয় কথাবার্তা বল। কে জানে দুটো বাক্য শোনার পর চলে গেল। ঈশ্বর সম্বন্ধে জানা, অন্যদিকে মন নিয়ে যাস না। তাই ঠাকুর বারবার, অ্যাকচুয়ালি ঠাকুর অন্যমনস্ক হচ্ছেন না, ঠাকুরের ওইটিই মনস্ক, ঠাকুরের মনস্কতার বিষয় হচ্ছে ওইটি। হুম, মন দেওয়ার বিষয় হচ্ছে ওইটি, ওই মায়ের কথা। কিন্তু ঠাকুর অ্যাকচুয়ালি মাস্টারের সঙ্গে অন্যমনস্ক। বুঝাতে পারলাম? মাস্টার দেখছেন যে তাকে জিজ্ঞেস করছেন, একটা মানুষ আসলে মানুষের সঙ্গে কি পরিচয় হবে, তুমি কোথা থেকে আসছো, কেমন কি, আসতে কোনো কষ্ট হয়নি তো, সব ঠিক আছে তো, শরীর টরীর ভালো আছে, বাড়ির সকলে ভালো আছে, এই যে কথাগুলো, এটাই মানুষ মানুষের সঙ্গে মন দিয়ে বলে। ঠাকুর এইখানে মন দিতে পারছেন না, ঠাকুর অন্য মনস্ক। মা যেন ঠাকুরকে বারবার বারণ করছেন, তুই গ্রাম্য কথা বলিস না, তুই গ্রাম্য কথা বলিস না। এটা যদি সংসারী মানুষও জিজ্ঞেস করে, এটা যদি ঠাকুর তুইও জিজ্ঞেস করিস, মা যেন বলছেন ঠাকুরকে, তাহলে সংসারী আর তোর মধ্যে পার্থক্য কোথায় থাকলো? তাই না? তুই এটা করিস না। তাই বারবার মন চলে যাচ্ছে মায়ের দিকে, যে কখন ঈশ্বরীয় কথা হবে, কখন ঈশ্বরীয় কথা তোদের সঙ্গে বলতে পারবো।
আর মাস্টারের দিক থেকে মাস্টার ভাবছে ওই কি করো, কেমন আছো, কোথা থেকে আসছো, এইগুলোই বোধহয় মনের কথা ঠাকুরের। তাই ঠাকুরকে বলছেন তিনি অন্যমনস্ক হয়ে গেছেন। মাস্টার জানেন না। মাস্টার যদি জানতেন তাহলে বলতেন যে অ্যাকচুয়ালি মাস্টার ঠাকুর মনস্কই আছেন, তিনি মায়ের কাছেই যাচ্ছেন, বারবার ওই কথা বলছেন। আমাদের ক্ষেত্রে তিনি অন্যমনস্ক, তিনি একটুখানি আমরা এসছি বলে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করেন, কারণ তাদের এই কথা বলতে ভালো লাগে না, তিনি বিরক্ত হয়ে যাচ্ছেন এই কথা বলতে, তিনি বারবার বিরক্ত হয়ে যাচ্ছেন এই কথাগুলো বলতে। তবু ঠাকুর জিজ্ঞাসা করলেন, কোথায় থাকো, কি করো, বড়নগরে কি করতে এসেছো? মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখতে লাগলেন এই পরিচয় দিতে দিতে দেখতে লাগলেন যে ঠাকুরের মাঝে মাঝে মন যেন অন্যমনস্ক হচ্ছে। এই অন্যমনস্কটা, এটা অন্যমনস্ক নয়, এটাই মনস্ক, এটাই ঠাকুরের মন। যেখানে ঠাকুরের মনটা চলে যাচ্ছে সেটাই ঠাকুর সারাদিন থাকেন বলেই চলে যাচ্ছে। একটা মানুষ সারাদিন যা করে আপনি ঘরে গিয়ে সেটাই দেখতে পাবেন তার আচরণের মধ্যে দিয়ে, যে সে কি করে। তাই আপনি যদি আজকে কচু খেয়ে আসেন, আপনার যেমন কচুর ঢেকর ওঠে, পটল খেয়ে আসলে যেমন পটলের ঢেকর ওঠে, পটল খেলে কি কচুর ঢেকর উঠবে? উঠবে না। তাই ওই ঠাকুরের অন্যমনস্কতা দেখে বোঝা যাচ্ছে যে ঠাকুর সারাদিন কিসে থাকেন, ঠাকুর সারাদিন কোন চিন্তার মধ্যে থাকেন, ঠাকুর সারাদিন কার সঙ্গে কথা কন, ঠাকুর সারাদিন, ঠাকুরকে কে সাথ দিয়ে চলে। মাস্টার কিন্তু এটা লক্ষ্য করছে, বারবার লক্ষ্য করছে, ওই কথা বলছেন আর বারবার লক্ষ্য করছেন যে মনটা কেন ওই দিকে চলে যাচ্ছে। তার মানে ওই ব্যাপার নিয়েই তিনি কথা বলতে অভ্যস্ত, ওই নিয়েই তিনি সারাদিন হাঁটাচলা করেন, ওই নিয়েই তিনি সারাদিন থাকেন। আমার কথা নিয়ে তিনি সারাদিন থাকেন না, যে তুমি কোথা থেকে এসেছো, কি করো, বড়নগরে কি করতে এসেছো, এগুলো সব ফালতু কথা, শুধুমাত্র একটা ওই ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করা, ব্যাস, দ্যাটস অল, এর বেশি কিছু না। এটা বলতে ঠাকুরের ভালো লাগছে না। ঠাকুর যেন দেখাতে চাইছেন, মা যেন দেখাতে চাইছেন যে ওর মন সর্বদা আমাতে অনুরক্ত, মাতে অনুরক্ত। ও ও যতক্ষণ মায়ের কথা না বলতে পারে, ঈশ্বরীয় কথা না বলতে পারে, ততক্ষণ ওর শান্তি নাই, এটাই দেখাতে চাইছেন। আর এটা দেখাতে চান না জোর করে, এটা বেরিয়ে যায়। বলছি না সারাদিন ঠাকুরের মধ্যে থাকেন, তাহলে যা সারাদিন করেন সেটাই তো হবে আচরণে। যেটা খেয়ে এসেছে তারই তো ঢেকর উঠবে, সে পটল খেয়ে এসেছে পটলের ঢেকর উঠবে। তাই সারাদিন মায়ের সঙ্গে যে কথা বলে, সারাদিন মাকে নিয়ে যে থাকে, সে কি এইসব কথার মধ্যে থাকতে পারে যে হ্যাঁ গো এরপরে আরো দুটো কথা বলবো, তারপরে আরো দুটো কথা বলবো, দিয়ে গল্প জুড়ে দেবো? আমাদের তো তাই হয়, আমরা নিজের সময়ও খাই, পরের সময়ও খাই, নিজের সময়ও নষ্ট করি আর পরের সময়ও নষ্ট করি। যাই হোক, আমরা আর আজকে এগোবো না, আমরা এখানেই পাঠবিশ্রাম দেব। তাই সময় অনেক বেড়ে যাচ্ছে, আবার পরের দিন এখান থেকে শুরু করব। সবাইকে সবার শ্রীচরণে আমি সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকে এখানেই পাঠবিশ্রাম দিচ্ছি। জয় ঠাকুরমা স্বামীজি, জয় নিতাই, জয় গৌর, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।